আসসালামু আলাইকুম। আর একটি সকাল, এখন সকাল 7:20 বাজে। তো আমি হোটেল রুম থেকে বের হইলাম। আমি যাচ্ছি হচ্ছে তাগাইতাই একটা লেকে, খুবই সুন্দর একটা লেক। এই পুরো মানিলাটা হচ্ছে একটা দ্বীপ, এই দ্বীপের ভিতরে আরেকটা দ্বীপ, তার ভিতরে আরেকটা দ্বীপ, মানে খুব সুন্দর একটা জায়গা। মানিলা থেকে 70 কিলোমিটার দূরে মাত্র। তো আমি এখন যাচ্ছি তাগাইতাই। তো তাগাইতাই যাওয়ার জন্য এখান থেকে বাস আছে, এখানে তাজিদ নামে একটা জায়গা আছে, ওখানে আমি যাবো এখান থেকে। সেখান থেকেই বাস পাওয়া যাবে। ভাড়া কত নেয় আমি জানাবো। তো আজকে আমার সারাদিনের ট্যুর প্ল্যান হচ্ছে এই তাগাইতাই লেকটা দেখা। ওই এটা দিয়ে আসতে পারি নাই, বটবড়ি দিয়ে সম্পূর্ণ আসতে পারি নাই, একটু সামনে এসেই এই বাসটা করে আসতে হইলো পিটেক্সের, কারণ ওগুলো এত দূর আসে না। তো আমি এখন পিটেক্স স্টেশনে চলে আসছি। পিটেক্স স্টেশন থেকেই তাগায়াতের বাস পাওয়া যাবে। তো যারা যাবেন তাগায়াত, তারা অবশ্যই আগে পিটেক্স স্টেশনে আসবেন। তো আমি এই বাসটা করে যাবো ইনশাল্লাহ। গাড়ির ভিতরে টিকিট দিয়ে দিল 106 পিসো। তো আমাদের গাড়িটা ছাড়ছে 8:25-এ সকাল, দেখি কয়টা বাজে যায় পৌঁছায়। আমাদের বাস ছেড়ে দিল 2 নম্বর গেট থেকে। She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist and dreams she'll never keep. I sip my coffee. বাস থেকে নেমে পড়লাম তাগাইতাইতে। যেখানে নামাই দিছে তাগাইতাই, সেখান থেকে এই যে তাল ভেস্তা স্কাই রেঞ্জ যেতে হবে বায়ে, এটা একটু পাহাড় উপর দিকে উঠে গেছে। আর আমার গাড়িটা সোজা চলে গেছে ডান দিক দিয়ে। তো আমি এখান দিয়ে একটু হেঁটে যাচ্ছি স্কাই রেঞ্জের ওইদিকে। তো পাহাড়ের অনেক উপরে হওয়ার কারণে এখানে ঠান্ডা বাতাসের পরিমাণটা অনেক বেশি, মানে একটা হাড় কাঁপানো একটা শীতের ব্যাপার আছে এখানে। খুবই ঠান্ডা। আর ওইদিকে তো অনেক গরম ছিল মানিলাতে। ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই দেখেন কুয়াশা উঠতেছে একদম, এই যে কুয়াশা। আর এখানে রাস্তার পাশেই রিসোর্টগুলো গড়ে উঠেছে আসলে, কারণ তার ওই পাশে হচ্ছে পাহাড়ের নিচু অংশ, যেখানে মেঘ এবং লেক দেখা যায়। এই যে দেখেন, এই যে একটা রিসোর্ট। তো এরকম প্রচুর রিসোর্ট রাস্তার পাশে, মানে রাস্তার পাশে এইভাবে রিসোর্টগুলো করা হয়েছে যে আপনারা চাইলেও মানে ওই লেকটা বা পাহাড়ের যে ঢালু সৌন্দর্যটা সেটা দেখতে পারবেন না। হ্যাঁ, এইভাবেই করা হয়েছে, বাট খুবই সুন্দর জায়গা। তো সামনে ভিউ প্লেস আছে, সেখানে যেয়ে দেখব। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি স্কাই রেঞ্জ এলাকায়। খুবই সুন্দর একটি পরিবেশ, আর জায়গাটা খুবই সুন্দর, একদম শীতল বাতাস, আইস হয়ে যাচ্ছে শরীর। আর যে দেখেন, তো এখান থেকে টিকিট নিয়ে মেবি ঢুকতে হয়, এটা আমি খোঁজ খবর নিব কী করা যায়। যাবো এখানে। খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন চারোদিকে। টিকিট নিতে হবে এখানে, টিকিট নিয়ে আমি ভিতরে যাবো ইনশাল্লাহ। খুব ভালো লাগার একটা জায়গা। এটা প্রতিদিন খোলা থাকবে হচ্ছে 10টা থেকে 10টা, সকাল 10টা থেকে রাত 10টা। উইকেন্ড হলিডেতে হচ্ছে সকাল 8টা থেকে। এখানে কস্টটা দেওয়া আছে অ্যাডমিশনের জন্য 120 পেসো পার পারসন। তো এরকম যাই হোক, রেট দেওয়া আছে, সবাই যার যার সুবিধা মতন উঠতে পারেন। সিরিয়াল দিলাম টিকিটের জন্য, টিকিট কেটে নিলাম 120 পেসো। তো এখন আমি ভিতরে যাব। ভিতরে খুব সুন্দর রাইড এবং প্লেসটা দেখা যাচ্ছে, এবং আমার হাতে সিল মেরে দিছে, হাতে সিল মেরে দিছে। এই যে সিলটা খিলে বোঝা যাচ্ছে এখান থেকে স্কাই রেঞ্জের। যাক, খুব সুন্দর পরিবেশ এবং গেটটাও খুব সুন্দর। অনেক বাচ্চারাও আসছে এখানে, খেলাধুলা করতেছে, বেশ কিছু রাইড আছে। তো দেখি আজকে ইনশাল্লাহ অনেকটা সময় এখানে কাটাবো। খুব ভালো লাগতেছে জায়গাটা। এই হচ্ছে আমি চলে এসেছি এখন স্কাই রেঞ্জ এরিয়াতে। খুবই সুন্দর একটি জায়গা। ওই দেখেন কি সাথে এটা রাইড আছে বিভিন্ন ধরনের, জিপ রাইড, এই যে বাচ্চাদের বড়দের সব ধরনের রাইড।
দারুণ একটা জায়গা সময় কাটানোর জন্য। মনে হচ্ছে সারাদিন এখানে কাটালেও হবে না। দেখেন নিচে একদম কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না পাহাড়ের উপরে হওয়াতে। এই যে জিপ রাইড, এই হচ্ছে নিচের পরিবেশটা, লেক, বাড়িঘর। তো আমি আরেকটু সামনে যাই, একটু সামনে যাই দেখি ওইখানে কি আছে, তারপর আবার পিছন দিকে যাবো ইনশাল্লাহ। Dreams she'll never keep. I sip my coffee, miss my cue, still anchored by my fear. But time rolls on like open roads, and soon she won't be here. এবং একদম মেঘে ভিজিয়ে দিচ্ছে শরীরটা এখানে, মানে অনুভূতিটা অন্যরকম। এখানে যারা আসবে তাগায় তাই এই স্কাই রেঞ্জের ভিতরে আসলে এখানে এটা পাবেন। এখান থেকে জিপ রাইডগুলো হয়। এই যে এখানে বোট, খরচটা দেওয়া আছে কোন রাইডের জন্য কত টাকা খরচ। Maybe next year in Madrid or on some quiet mountain ridge, I'll see you turn and I'll be brave. But what if courage comes too late? Oh, try. আমরা এখন তাল ভলকানো বোট রাইড এরিয়াতে যাচ্ছি। 200 পেসো, আমরা 2 ভাই আছি। তো তাল ভলকানো বোট রাইড এরিয়াতে তারা নামাই দিবে, তারপর দেখি কী করা যায়। আমরা এখন তাল ভলকানোর দিকে যাচ্ছি। আমাদের ড্রাইভার সাহেব বাংলা গান ছেড়ে দিচ্ছে আমাদের দেখে, বাঙালি শুনে। খুবই সুন্দর পাহাড়ি রাস্তা, এর ভিতরে আমরা যাচ্ছি ভালকানো বোট রাইডের উদ্দেশ্যে। দেখেন, আর অনেক ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে বাতাসটা। আর আমাদের ড্রাইভার সাহেবও বাংলাদেশের গান ছেড়ে দিচ্ছে আমাদের কথা শুনে। ফিলিপাইনে এসে বাংলা গান শুনতেছি, আমাদের ড্রাইভার সাহেব বাংলা গান ছেড়ে দিচ্ছে, সাথে সেও ড্যান্স করতেছে। তুই যে মনের ময়না রে, তোর মতো কেউ হয় না রে, একটু কাছে আয় না রে, একলা বাচ্চা যায় না রে। ও তুই যে মনের ময়না রে, তোর মতো কেউ হয় না রে, একটু কাছে আয় না রে, একলা বাচ্চা যায় না রে। তোরে বোঝানো তো যায় না, তুই ধরিস শুধু পায় না, কেমন করে বলি তোরে প্রাণে আমার সয় না। তুই যে মনের ময়না রে, তোর মতো কেউ হয় না রে। ও একটু কাছে আয় না রে, No more signal. শুধু তোরই বাসনায় আমার দিন যে কাটে হায়, তুই থাকিস দূরে দূরে সরে আমার পরাণ যায়, শুধু তোরই বাসনায়। আমরা একটা ভিউ পয়েন্টে নামলাম, দেখেন খুবই সুন্দর ভিউ। এটাই হচ্ছে ভলকানো লেক, তাল ভলকানো। এখানে জাস্ট 2-3 মিনিটের বিরতি। بسر الحمد لله عظيم الجاه نشهده بأن الكل لله سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله
walhamdulillah, la ilaha illallah, wallahu akbar. এই ভলকানো লেকের এখানে চলে আসছি। এখানে সিএনজিটা পার্কিং করলো। তো ভাই নাকি না এখানে মানে বোর্ড আছে রিসোর্টে, এই রিসোর্টে মেবি আই থিংক কিছু বোর্ড আছে। এটা হচ্ছে ভলকানো লেকের বোটটা। তো এখানে বোটগুলো দাঁড়ায়, খুবই সুন্দর দেখতেছেন। So the boat ride we have a two option. So the first option is one around the island tour for 1 hour and 30 minutes tour, and this is the price for the boat, good for 2 persons per person. So 5,000 for 1 hour and 30 minutes. এইখানে And ভলকানোতে then the এখানে second option. অনেক আম পড়ে আছে, বাট কাউকে এখানে পাচ্ছি না। একদম গাছের আম, এগুলো কি খাওয়াও ঠিক হবে কিনা ঠিক বুঝতে পারতেছি না। খাওয়া কি ঠিক হবে? এই যে আম পরে পরে নষ্ট হয়ে আছে, গাছপাকা আম এখানে পড়ে আছে, কিন্তু আমরা কাউকে ডেকে পাচ্ছি না। অনেক আম পড়ে আছে এখানে, একদম গাছপাকা, খুব সুন্দর। আম পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে, শুধু বিড়াল দুটো আটকানো, আর কেউ নাই এখানে। ভৌতিক বাড়ি টেবিল হয়ে গেছে। তারা নিজেরাই আম পেরে দিবে বললো, আম পেরে দিচ্ছে। তো আমি আবার দেখে নিতে বললো পোকা আছে কিনা। খুবই সুন্দর, একদম পাকা আম। যে আমটা দেখার জন্য এবং কেনার জন্য, কিন্তু ভাই অনেকগুলো আম খাওয়াই দিছে। খুবই সুন্দর, রিসোর্টটা ঘুরাই দেখাচ্ছে। We're going to go there. Okay. Maybe in the future, if you go back here in the Philippines, you can We can come Go back over visit here. এদের এই রিসোর্ট, তো এখন রিসোর্টটা বন্ধ, আর এই বোটগুলোও বন্ধ, যার জন্য আমাদেরকে এখন ঘুরাতে পারতেছে না। আফসোস বললো পরবর্তীতে আসলে তখন তোমরা এখানে ঘুরে যাও। এবং খুবই সুন্দর, খুব ভালো মনের মানুষ। এই হচ্ছে ভলকানো লেক এবং খুবই সুন্দর একটা পরিবেশ। আর ওইটার মিডলেই হচ্ছে মূলত আরেকটা লেক আছে, কিন্তু ওইখানে যাওয়া যাবে না, কোস্টগার্ড ওটাকে গার্ড দিয়ে রাখছে, এই ভাইয়া বললো। Travel with me across the sea, over the mountains, wild and free, dancing through cities, chasing the breeze. Come on, travel with me, travel with me, where dreams run deep, over the rivers, across the fields, laughing with stars in a sky so sweet. Come on, travel with me, sipping coffee in small cafes. যে আমাদের ড্রোন চলে আসছে। ড্রোনটা ওই লেকের মাঝখানে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, বাট ব্যাটারি চার্জ কম থাকার কারণে যায়নি। এখন আবার ব্যাক চলে আসছে। Got no map, but that's Okay, thank you, brother. He helped us too much, and also he give us some mango and also some time here in resort. And this is very good place. And I thank you again. You're welcome. Welcome. Three wheeler আছি। উপরে একটা ভিউ পয়েন্টে দাঁড়াইছি, খুবই সুন্দর জায়গাটা, দেখেন চারদিকে দেখা যাচ্ছে রাস্তার পাশেই, এবং পুরো এই ভলকানো লেকটা দেখা যাচ্ছে এখান থেকে, অনেক নাইস। যাই হোক, আমরা এখন পিকনিক গ্রুপে আসলাম। 75 পেসো করে নিল এক একজন। তো আমরা দুই ভাই, এটাও একটা টুরিস্ট প্লেস, এবং দেখেন কি সুন্দর জায়গা, ভিউ অসাধারণ একটা ভিউ এখানে দেখা যাচ্ছে। ওটা হচ্ছে আমরা যেখান থেকে আসলাম।
পিকনিক গ্রুপ রিসোর্টে আছি। দেখেন কি সুন্দর ভিউ এখান থেকে।